মাঙ্গেনা বেগম, এই নাও, এই মদটাকে খেয়ে পুরুষের জাগ্রতটা নিয়ে আসো। আমি কি পুরুষ লয় মাঙ্গেনা বেগম? না ধরো, বেশি হেসো না, নাও দাও আমার মাঙ্গেনা বেগম, দাও নাও, এবারে এক চুমুকেই ঠক ঠক করে মেরে দাও। হ্যাঁ দেবো দেবো। টক 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 টক। মাঙ্গেনা বেগম, এসো আমার মাঙ্গেনা বেগম, আমার বুকের মধ্যেখানে এসো। মাংমুখো ছোড়া নিশা হয়ে গেল নাকি এলা? এসো মাই সুইট হার্ট, এসো। কোথায় যাব? আমার এই বুকের মাঝখানে এসো জান। তুমি হয়তো বুঝতে পারছো না মাঙ্গেনা বেগম, বুকের ভিতরটা মরিচ বাটার মতো জ্বলছে, কাছে এসো। কি সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হয় জাঙ্গিয়া পরে তুমি কাঠের উপরে শুয়ে আছো। এইলো, এবার কি হবে? কি ভাবছো আমার সোনা? একবার সরু করে তোমার কুটকলায় চুমু খেতে দাও। দাও না মাঙ্গেনা বেগম, আর থাকতে পারছি না। তুমি কি আমাকে সত্যি করেই ভালোবাসো? সন্দেহ করছো মাঙ্গেনা বেগম? এখনি বুকের ভিতর থেকে কলজি বাই করে তোমার হাতে দিয়ে দিতে পারি, এতটাই তোমাকে ভালোবাসি। এবার মনে হচ্ছে কাজ হবে রে। কি ভাবছো মাঙ্গেনা বেগম? তুমি আমাকে সত্যি করেই ভালোবাসো, মন থেকে বলছো তুমি? মাঙ্গেনা বেগম, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, যে ভালোবাসার কোনো প্রমাণপত্র নাই মাঙ্গেনা বেগম। ও বান্টু থারো হয়ে গেছি মাঙ্গেনা বেগম, একবার দাও জান হালকা করে ঠেকাই দিয়ে। আমিও তোমাকে ভালোবাসি হামসফর। আমার মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম বলো। একবার সব না জান, হালকা করে একবার ঠেকাবো। না এখন হবে না ঠেকানো। একবার দাও। কি হলো, দাও মাঙ্গেনা বেগম, আর থাকতে পারছি না। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মাঙ্গেনা বেগম? দাও একবার দাও। বললাম তো শর্ত আছে। কি শর্ত বলো? দেখো বলছি। হ্যাঁ বলো, একবার দাও কেন, তারপরে বলবা। তুমি যদি মাঙ্গেনা বেগমকে সত্যিই ভালোবাসো, তবে সেই ভালোবাসার কসম দিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ শুনবো, বলো কি করতে হবে। আমাকে তুমি মনে প্রাণে কাছে চাও? হ্যাঁ চাই গো মাঙ্গেনা বেগম। আমার সৌন্দর্য রসের পেয়ালায় তুমি চুমুক দিতে চাও? হ্যাঁ গো। আমি শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু খুলে দেবো, আর তুমি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কিস করে আমাকে আদর করতে চাও? হ্যাঁ গো আমার মাঙ্গেনা বেগম, হ্যাঁ গো। তাহলে শোনো। বলো মাঙ্গেনা বেগম, আর ধৈর্য সহ্য রাখতে পারছি না, বলো। তুমি তো আমাকে সত্যি করেই ভালোবাসো, আমার জন্য তো তুমি সবই করতে পারবে, পারবে না বলো? হ্যাঁ গো জান, পারবো, বলো। তাহলে শোনো, আমার যখন 9 বছর বয়স, তখনই আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত আমার বাবাকে পিটিয়ে খুন করে। আর সেই তখন থেকে আমি আমার এই রূপ জয়গুণকে সামালে রেখে দিয়েছি, কাউকে আমি হাত দিতে দিইনি। তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমার এই রূপ জয়গুণ আমি তাকেই খাওয়াবো যে আমার উপকার করবে। তাহলে তুমি যদি আমার জয়গুণের রস খেতে চাও, তাহলে এমএলএ বিকাশ দত্ত সুইরের বাচ্চার কল্লাটাকে কেটে তুমি আমার পায়ের কাছে নিয়ে আসবে। এ তুমি কি বলছো মাঙ্গেনা বেগম? কেন, তুমি কি পুরুষ নও? তুমি কি কাপুরুষ, তাই তুমি পারবে না? পুরুষ তো আমি অবশ্যই মাঙ্গেনা বেগম, কিন্তু এটা আবার কিন্তু কি আছে? ভালোবাসার জন্য তো এটুকু তোমাকে করতেই হবে। তুমি কি চাও না আমার এই সুন্দর জা পেলে মুখ লাগিয়ে চুষতে? অফ কোর্স মাঙ্গেনা বেগম। যদি চাও তাহলে যাও, এমএলএ বিকাশ দত্ত সাহেবের কল্লাটাকে কেটে নিয়ে আসো। সত্যি করে কেটে আনতে হবে, না আনলে হইতো না। এই তোমার ভালোবাসা আমার প্রতি? আমার চোখের সামনে আমার বাবাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব হত্যা করেছে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, খাইয়ে পড়িয়ে বড় করেছে। আমার বাবা আমাকে একটা কথাই বলেছে, যে এমন ছেলেকে ভালোবাসবি সেই যেন আমার খুনের প্রতিশোধ নিতে পারে। আর সেই জন্য প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি যেরকম আমার রূপ জয়গুণ সবকিছু তোমাকে উজাড় করে দিয়ে দিতে চাই মন থেকে, তাহলে কেন তোমার শ্বশুরের খুনে তুমি প্রতিশোধ নিতে পারবে না? মাঙ্গেনা বেগম এদিকে তাকাও। তুমি চাইছো তোমার বাবার খুনের প্রতিশোধ নিতে, তাই তো? হ্যাঁ হামসফর। তাহলে শোনো মাঙ্গেনা বেগম, তোমার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। তুমি যখন মুখে ফুটে বলেছো তোমার বাবার খুনের তুমি প্রতিশোধ নিতে চাও, অবশ্যই আমি এমএলএ বিকাশ দত্ত সুরের বাচ্চাকে মার্ডার করব। সত্যি বলছো হামসফর? চোখ ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। আমি আজ রাতেই এমএলএ সাহেবের বাড়ি যাব, আর তার কল্লাকে কিনে তোমার কাছে নিয়ে আসবো। ও আমার হামসফর জান, তোমার জন্য আমি শরীরের সবকিছু খুলে তোমার অপেক্ষায় বসে থাকবো। একদম চিন্তা করো না মাঙ্গেনা বেগম, কথা যখন দিয়েছি কাজ আমি অবশ্যই করব। ঠিক আছে, তবে যাও তুমি, আমি এখানেই থাকবো। ঠিক আছে মাঙ্গেনা বেগম, তাই হবে। আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি আছি, তাহলে আমি যাচ্ছি। যাও। কই গো, চলে গেছো? কি ব্যাপার গো, তুমি আমার উপর এইভাবে রেগে রেগে তাকিয়ে আছো কেন? এত সুন্দর অভিনয় করলে তুমি।
সিনেমার নায়িকা ফেল তো তোমার কাছে। কালু ভাই কি বলো? ভাই আমি তো অবাক